পাকিস্তানি চর কারা ঢোকাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রক, ক্রিমিনাল কারা ঢোকাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রক, দুর্নীতি কারা করছে স্বরাষ্ট্রমন্ত্রক। চ্যালেঞ্জ করছে গিরিরাজ সিংকে, চ্যালেঞ্জ করছে নীতিশ কুমারকে, চ্যালেঞ্জ করছে চিরাগ পাসওয়ানকে, চ্যালেঞ্জ করছে লালু প্রসাদ যাদবকে। পাকিস্তানের স্পাই কেউ ক্রিমিনাল হয়ে বর্ডার সিকিউরিটি ফোর্সের কাজ করছে। এসএসসি জিডি সেন্ট্রাল গভর্নমেন্টের যে এসএসসি স্টাফ সিলেকশন কমিশন, তারা একটা পরীক্ষা নেয় এসএসসি জিডি, যার মাধ্যমে আধা সেনা বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, এসএসবি, ইন্ডিয়া টিবেটিয়ান বর্ডার পুলিশ, আসাম রাইফেলস, নার্কোটিক্স, এগুলো কনস্টেবল এবং রাইফেলম্যান নিয়োগ হয়। এবং এই চাকরির পরীক্ষাগুলোয় প্রতিটা রাজ্যের কোটা আছে, সেই রাজ্যের কোটাগুলোয় বাংলা রাজ্য কোটায় বিহার, ইউপি, ঝাড়খণ্ড এবং অন্যান্য রাজ্যের ছেলেমেয়েরা ডোমিসাইল জাল করে, কাগজপত্র জাল করে চাকরি দখল করে। এই নিয়ে হাইকোর্টে বারংবার মামলা হয়েছে এবং হাইকোর্ট বলেছে পাক গুপ্তচর থেকে আরম্ভ করে নানা কিছু গুরুতর অভিযোগ। তার কারণটা হচ্ছে এখানে সব বাইরের লোকজন, বিভিন্ন রাষ্ট্রের নাগরিক, বিহার, ইউপি নানা ক্রিমিনাল এখানে বাংলার কোটায় ঢুকে যাচ্ছে। এই যে রাষ্ট্রীয় সুরক্ষার প্রশ্ন এবং সিআরপিএফ রিক্রুটমেন্ট মঞ্চের তথ্য অনুযায়ী, ডিরেক্টর জেনারেলের তথ্য অনুযায়ী 2021-এ 3000 জনের মধ্যে 1874 জন ফেক, 2022-এ এসএসজিডি 2022-এ 6000 জনের মধ্যে 3627 জন ফেক। এই যে ফেক লোকজন সব ক্রিমিনাল ঢুকে যাচ্ছে, বাংলার ছেলে মেয়েদের চাকরি খেয়ে নিচ্ছে। এ বাঙালি বিহারি ব্যাপার নয়, বাংলা স্থায়ী বাসিন্দা আর বাংলা স্থায়ী বাসিন্দা নয়, এই যে ব্যাপারটায় বাংলা স্থায়ী বাসিন্দা নয়, তারা এসে কাগজপত্র নিয়ে ঢুকে যাচ্ছে। কেউ পাকিস্তানের স্পাই, কেউ ক্রিমিনাল হয়ে বর্ডার সিকিউরিটি ফোর্সের কাজ করছে। এই ব্যাপারগুলো, এইগুলোর বিরুদ্ধে বাংলা পক্ষ লড়ছে। হাইকোর্টে কেস করেছিল, সিবিআই তদন্ত চলছে। প্রচুর এসডি অফিসে আমরা অভিযান করেছি, এসএসসি অফিস অভিযান করেছি, নিজাম প্যালেসে 2বার, সিআরপিএফ ভবন অভিযান করেছি। তারপরেও এই বছর এসএসসি জিডি 2023-এর পরীক্ষায়, তারপরে ওদের ভয় নেই। ক্রিমিনাল তো সব তো ক্রিমিনাল। গিরিরাজ সিং কাদের ডিপেন্ড করছে ভাবুন। গিরিরাজ সিংরা, চিরাগ পাসওয়ানরা কাদের জন্য গলা বাড়াচ্ছে? যারা জাল ডোমিসাইল নিয়ে রাষ্ট্রীয় নিরাপত্তা নিয়ে ছেলে খেলা করছে, তাদেরকে বলছে দুধের শিশু। বাংলায় গিয়ে অত্যাচার করা হয়েছে। গিরিধারী ভট্টরায় এবং রজত ভট্টাচার্য কোনো ক্রিমিনাল নয়, বাঙালির বীর সন্তান, সূর্য সেনের বংশধর, বীর সুভাষের বংশধর। বর্ডার সিকিউরিটির স্বার্থে, রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে, বাংলার চাকরি থেকে বঞ্চিত অসহায় ছেলে মেয়েদের আধা সেনার চাকরির স্বার্থে তারা গিয়ে ক্রিমিনাল ধরেছিল, কোনো দুধের শিশু না। চ্যালেঞ্জ করছে গিরিরাজ সিংকে, চ্যালেঞ্জ করছে নীতিশ কুমারকে, চ্যালেঞ্জ করছে চিরাগ পাসওয়ানকে, চ্যালেঞ্জ করছে লালু প্রসাদ যাদবকে। যে ওই যে দুজন যাদেরকে দুধের শিশু বলা হচ্ছে, তাদেরকে সামনে নিয়ে আসুন কাগজপত্র সহ। জল আর দুধ পরিষ্কার হয়ে যাবে, জল আর দুধ পরিষ্কার হয়ে যাবে। এই যে জাল ডোমিসাইল, ডুপ্লিকেট ডোমিসাইল প্রশাসনের চোখে ফাঁকি দিয়ে তারা এই যে এতবার বর্ডার সিকিউরিটির মতো একটা নিরাপত্তাজনিত জায়গায় তারা ঢুকে পড়ছে। দালাল চক্র আছে, টাকা দিয়ে আর্মির লোক যুক্ত, আধা সেনার লোক যুক্ত। আর্মির লোকের তো আমি একটু আগে স্ক্রিনশট দেখালাম, টাকা পেমেন্টের স্ক্রিনশট দেখালাম। দালাল যুক্ত, এসডি অফিসের ক্লার্ক যুক্ত, পুলিশের ডিআইবি একাংশ যুক্ত। এই যে পুলিশের ডিআইবি এবং এসডিওর রাজ্যের অধীনে আমরা বিভিন্ন জায়গায় অভিযান করেছি। প্রবলেমটাকে 80% কমিয়ে দিয়েছি। ব্যারাকপুর সব থেকে বড় ঘাঁটি ছিল, সেখানে বিশাল ধরপাকড় হচ্ছে, অনেকটা কমিয়ে দেওয়া হয়েছে 1 বছরের মধ্যে, প্রায় কমিয়ে দেওয়া হয়েছে। কিছু কিছু জায়গায় অল্প অল্প হচ্ছে, সেখানেও কমানো হচ্ছে। জলপাইগুড়িতে 4 দিন আগে একজন অ্যারেস্ট হয়েছে, কোচবিহারে 1 মাস আগে একজন অ্যারেস্ট হয়েছে। আমরা বিভিন্ন জায়গায় অভিযান করছি। আমরা স্বরাষ্ট্রসচিবকে মেল করেছি, ডিজিকে মেল করেছি, ডিআইবি ঠিকঠাক করে ভেরিফাই করে। কিন্তু বিএসএফ, সিআরপিএফ যদি যেগুলো রাজ্য সরকার ইস্যুই করেনি, সার্টিফিকেট জাল করে স্ট্যাম্প মেরে ঢুকিয়ে দেয় নকল স্ট্যাম্প দিয়ে, তাহলে কে কী করতে পারে? এর মধ্যে কি কোনো রাজনৈতিক চক্র কাজ করছে? রাজনৈতিক চক্র না, দালাল চক্র। স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব কে? অমিত শাহ, বিজেপি। কেউ কোনো আওয়াজ শুনেছ? রাষ্ট্রীয় নিরাপত্তা নিয়ে পাকিস্তানে এই সেই বলে পাকিস্তানি চর কারা ঢোকাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রক, ক্রিমিনাল কারা ঢোকাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রক, দুর্নীতি কারা করছে স্বরাষ্ট্রমন্ত্রক। আজকে যারা বিহারের ছেলেদের লিঞ্চিং করা হয়েছে বলে প্রথম না জেনে, কিছু না জেনে হুব্বার মতো খবর করে দিল, তারা এতদিন জানেনি কেন? সমস্ত মিডিয়াকে আমরা জানাতাম।
প্রেস রিলিজ করতাম, প্রমাণ দিয়েছি, তখন খবর করেনি, কারণ মিডিয়া চুপ, কারণ এটা বিজেপি ইন কোয়েশ্চেন, কারণ অমিত শাহের মন্ত্রক। এই তো, এটাই তো। আসামেও তো এখানে অসমিয়ারা এবং অসম পুলিশ বিহারে জাল ডোমিসাইল নিয়ে গেলে পিটিয়ে দাঁড়াচ্ছে। গিরিরাজ সিং হেমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে বলবে, ত্রিপুরা সরকারের বিরুদ্ধে বলবে, ওখানে করছে, আসামে ছেলেরা করবেই, কারণ তাদের চাকরির প্রশ্ন, রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্ন। কিন্তু ওখানে তো এখানকার গিরিরাজ সিং কিছু বলতে পারবে না, মানে হেমন্ত বিশ্ব শর্মা বিজেপির মুখ্যমন্ত্রী। এখানে ইন্ডিয়া জোটে দুটো দল বিহারে নীতিশ লালু প্রসাদ এবং এখানকার মমতা ব্যানার্জি চাপে ফেলার জন্য, ইন্ডিয়া জোটে চাপে ফেলার জন্য গিরিরাজ সিং, চিরাগ পাসওয়ান, জেডিইউ লাফালাফি শুরু করে দিল। আমরা খেলা বুঝি না, বিহার ভোটের জন্য খেলা। এরা ক্রিমিনালদের বাজাচ্ছে, এরা জালিয়াতদের বাজাচ্ছে। এরা কি কেন্দ্রীয় মন্ত্রী যে ক্রিমিনালদের হয়ে সওয়াল করে? কি কেন্দ্রীয় মন্ত্রী যে রাষ্ট্রীয় সুরক্ষা নিয়ে ছেলে খেলা করে? লজ্জা হয় না? লজ্জা হয় না এদের? একটা প্রশ্ন আগেও করেছি, গিরিরাজ সিং কি বিহারের এমন কোনো কেন্দ্রীয় মন্ত্রীকে চেনেন যিনি ডোমিসাইল চক্রের সঙ্গে যুক্ত, যার কাছে টাকা যায়? গিরিরাজ সিং তাকে চেনেন? আর দীপক কুমার পান্ডে যে সিআরপিএফে জাল ডোমিসাইল দিয়ে ওয়েস্ট বেঙ্গল করে ঢুকেছে, বিহারের ছেলে, সে একটা কেন্দ্রীয় মন্ত্রীর আত্মীয়, তাকে কি চেনে গিরিরাজ সিং? এই প্রশ্নগুলো আমরা করতে চাই, আর কিছু না। আপনারা কি চাইছেন? রজত ভট্টাচার্য এবং গিরিধারী রায়ের অবিলম্ব মুক্তি, জাল ডোমিসাইল ধ্বংস, 10 বছরে জাল ডোমিসাইল এবং জাল কাস্ট সার্টিফিকেটে চাকরি পেয়েছে সকলের গ্রেপ্তারি, সে যত বড় পোস্টই থাকুক, সিআরপিএফ, সিআইএসএফ, বিএসএফ, যত বড় পোস্টই থাকুক, সকলের গ্রেপ্তারি। এবং রাজ্য পুলিশকে বলছি, ক্যাম্প করুন, যেখানে ফিজিক্যাল টেস্ট হচ্ছে এবং মেডিকেল টেস্ট হচ্ছে, ক্যাম্প করে ওখানেই ধরুন। ল অ্যান্ড অর্ডার আন্ডার দ্য স্টেট লিস্ট, স্টেটের অধিকার আছে ল অ্যান্ড অর্ডার মেনটেন করার। বাংলা পক্ষকে ধরতে কেন হবে? ছেলেরা অসহায় ধরবে কেন? রাজ্য পুলিশ কি করছে? রাজ্য পুলিশে ধরার কথা। অমিত শাহের মন্ত্রকে দুর্নীতি হচ্ছে, রাজ্য পুলিশ ধরুক, একদম অমিত শাহ ধরে গ্রেপ্তার করুক। আসাম পুলিশ পর করে গ্রেপ্তার করছে, এখানে গ্রেপ্তার করুক, সব হাওয়া বেরিয়ে যাবে, গিরিরাজ সিংদের মুখে কুলুপ পড়ে যাবে। এটাই বলতে চাই।